আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার দুটো ভর্তা রেসিপি। ভর্তা তো অনেক খেয়েছেন, আর আলু ভর্তা এটা তো বাঙালির একটা কমন খাবার। আর এই কমন সাধারণ আলু ভর্তা কীভাবে অসাধারণ স্বাদে তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে স্পেশাল 2 রকমের আলু ভর্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা সবারই ভালো লাগবে। আর তার জন্য এখানে আমি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে নিব। এখানে আলুর খোসাটা আমি আগেই ছিলে নিয়েছি, ছিলে অফ ক্যামেরাতে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা অনেকেই অনেকভাবে আলুর ভর্তা করে থাকেন, কিন্তু আজকে আমি যে দুটো রেসিপি শেয়ার করব আলু ভর্তার মধ্যে এই দুটো রেসিপি একদম বেস্ট দুটো রেসিপি শেয়ার করেছি। এর উপরে আলু ভর্তা মজার হয় কিনা আমার জানা নাই, কিন্তু আজকে অনেক মজার করে তৈরি করব। আর খুব সহজ অল্প উপকরণেই তৈরি করব, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো এখন ম্যাশ করে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভর্তা দুটো যে এতটা মজার হতে চলেছে যেটা স্কিপ করলে হয়তো বা কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আর এই মজার ভর্তাটা আপনারাও তৈরি করতে পারবেন না। আর এত মজার ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আলু একদম মিহি করে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই ভর্তাটা করে নিতে পারেন। এখন এই আলু ভর্তা দুটো ভাগে ভাগ করে নিব। যেহেতু আমি 2 রকমের ভর্তা তৈরি করব, তাই দুটো ভাগে ভাগ করে নিলাম। আর এই ভর্তা করার জন্য প্রয়োজন হবে আমার ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটা টমেটো লাগবে একটা লেবু, আর লাগবে কয়েকটা শুকনা মরিচ। এছাড়াও লাগবে পেঁয়াজ কুচি। এখানে যে পেঁয়াজ কুচি আছে এগুলো ছাড়াও আরও পেঁয়াজ কুচি আমার লাগবে, সেটা আমি পরে কেটে নিব। আর এছাড়াও আরও কিছু উপকরণও লাগবে, সেগুলো আমি পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব। এখন টমেটো একদম কুচি করে কেটে নিব। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন লাগবে আর কিছু পেঁয়াজ কুচি, তার জন্য এখানে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ একদম কুচি করে কেটে নিব, আর কিছু পেঁয়াজ কেটে নিব একটু মোটা সাইজ করে। যেহেতু আমি 2 রকমের ভর্তা তৈরি করব, তাই এখানে 2 রকমভাবেই পেঁয়াজ কাটবো। একটা ভর্তাতে লাগবে একদম মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর একটা ভর্তাতে লাগবে একটু মোটা সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর লাগবে ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে নিব। এখন নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি লেবুর খোসাটা নিব। লেবুর খোসা একদম কুচি করে কেটে নিব। এই ভর্তাতে লেবুর রসের প্রয়োজন নেই, লেবুর যে খোসাটা, এই খোসাটা আমি একদম কুচি করে কেটে দিব। আর কখন দিব ভর্তাতে সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। একদম কুচি করে কেটে দিব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। এই লেবুর খোসা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট এত বেড়ে যাবে, যেটা না খেলে বুঝবেনই না। আপনারা যারা লেবুর খোসা দিয়ে ভর্তা করেন কমেন্টে জানাবেন, আর যারা কখনো করেননি আমার মতো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজার হয় ভর্তা। আর স্পেশালি এই লেবুর খোসা দেওয়ার কারণে এর টেস্টটা একদমই অন্যরকম, অসাধারণ একটা টেস্ট হয়। লেবুর খোসাগুলো কেটে তুলে নিয়ে এখন আমি এখানে নিয়েছি 4-5টা একটু বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেচির সাহায্যে কেটে ছোট করে নিচ্ছি। আবারও আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিব। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মোটা করে কুচি করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার এক ধরনের ভর্তা তৈরি করতে আমার লাগবে কাঁচামরিচ, আর এক ধরনের ভর্তা তৈরি করতে আমি দিব শুকনা মরিচ। এখন দিয়ে দিলাম
কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এরকম লালচে কালার ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিব। আরও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়ে চেড়ে একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চুলো বন্ধ করে দিয়েছি। আর এখান থেকে ভেজে রাখা কিছু পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি তুলে রাখলাম। আর এটা আমি পরে কাজে লাগাবো, আর কোন কাজে লাগাবো, কখন লাগাবো সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। আর আলাদা করে নিচ্ছি ভাজা মরিচগুলো। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটার নাম কি? কেউ যদি বলতে পারেন এটার নাম কি, অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা অনেকেই আছি একটা জিনিস অনেক দিন ব্যবহার করছি, বছরের পর বছর ব্যবহার করছি, একদমই চেনা সেই জিনিসটা, কিন্তু সেই জিনিসের নামটা জানি না। তো এরকম অনেকেই হয়তো বা আমার মতো আছেন, এই জন্য আপনাদের কাছে এই প্রশ্নটা করলাম। এদিকে আমি মরিচগুলো চটকে নিয়েছি, মরিচের সঙ্গে পেঁয়াজগুলো হালকা একটু করে চটকে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ভর্তা করা আলু। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা লেবুর খোসা। এখন আমি বাকি ভর্তাটুকু চুলোর উপর নিয়েই ভর্তা করব। চুলোতে এখনও যতটুকু হিট আছে এই হিটেই একদম সুন্দরভাবে এই ভর্তাটা করে নিব স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে। এতে করে এই ভর্তাটা অনেক সময় ভালো থাকবে আর এর টেস্টটাও অনেক ভালো আসবে। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে ভর্তা লাভার, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক মজার মজার ভর্তা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে কথা বলতে বলতে আমার ভর্তা করা কমপ্লিট হয়েছে। আর এর আগে যে ভাজা পেঁয়াজ আর ভাজা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন উপরে দিয়ে দিলাম। এতে করে এই ভর্তার টেস্টও বাড়বে, ভর্তাটা ড্রাই হবে না, আর দেখতেও অনেক সুন্দর লাগবে, লোভনীয়ও লাগবে। আর এই ভর্তা থেকে যে ঘ্রাণ, সুন্দর একটা ঘ্রাণ আসবে, ঘ্রাণেই মন চাইবে এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। এই তো তৈরি হয়ে গেল এক ধরনের মজাদার আলুর ভর্তা। এখন তৈরি করে নিব আর এক রকমের আলুর ভর্তা। তার জন্য এখানে ভাজা শুকনো মরিচ নিয়ে শুকনো মরিচ ভর্তা করে নিব। প্রথমেই শুকনো মরিচ ভর্তা করে এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে একদম হাত দিয়ে ভালো করে চটকে চটকে ভর্তা করে নিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর লেবুর খোসা কুচি, এগুলো দিয়ে ভালো করে চটকিয়ে নিব। এখন সবশেষে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেল দেওয়ার পরে এই মরিচ ভর্তাটার যে সুন্দর একটা ঘ্রাণে মন চাইবে যে এখানেই এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি, এতটা সুন্দর এই ঘ্রাণটা, বিশেষ করে লেবুর খোসা দেওয়ার কারণে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভর্তা করা আলু। এখন আলুর সঙ্গে পেঁয়াজ মরিচ ভর্তা ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, ভর্তা করা হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিব আগে থেকে তুলে রাখা মরিচের ভর্তা। ঠিক এভাবে দিয়ে দিব যেন এই ভর্তাটা ড্রাই না হয়ে আসে। আর এভাবে মরিচের ভর্তা উপরে দিলে কিন্তু এই ভর্তা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এই ঘ্রাণের কারণে এই ভর্তাটার টেস্টও অনেক ভালো থাকে আর দেখতেও অনেক সুন্দর লাগে। মন চাইবে যে এখনই এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। এই তো তৈরি হয়ে গেল আমার মজার মজার দুই রকমের আলুর ভর্তা। আপনারা যারা যারা আমার মতো এভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর যারা কখনো করেননি তারা চাইলে আমার মতো এরকম ভর্তা একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।